এটা 1200 টাকা ভাইয়া। আমি অবশ্য জোর করে 1100 দিছি, বাট আমি অনেক দোকানে দেখছি 1200 নিচে দেয় নাই। কোথাও না। আমার করে না ভাই। হ্যাঁ ওঠেন ভাই, হ্যাঁ বসেন, বসে গাছটা আপনি যে এইটাতে নেন। এখন কি আপনার সেভ হবে বিষয়টা, বুঝছেন? আসসালামু আলাইকুম লাভলি জনগণ, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আমি রাইড শেয়ারের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা বেজে 57 মিনিট। তো কারণ বাজার আসছিলাম একটা কাজে, কাজটা শেষ করেই রাইড রিকোয়েস্টের জন্য পাঠা অ্যাপটা চালু করি। পরবর্তীতে হচ্ছে একজন ভাইয়া এসে জিজ্ঞেস করে, উনি হচ্ছে গাবতলী যাবে। তো গাবতলীর দূরত্ব এখান থেকে প্রায় 7 কিলোমিটার। ভাইয়ের সাথে ভাড়া কন্ট্রাক্ট হয়েছে 180 টাকা। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কারণবাজার মেট্রো স্টেশনের নিচে, অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে গাবতলীর দিকে। এই রাস্তাটা হচ্ছে অলওয়েজ, এখানে রাস্তার কোনো জেব্রা ক্রসিং নাই বা মানুষ যাতায়াতের জন্য কোনো স্পেস নাই, যে কারণে হচ্ছে হুটহাট করেই রাস্তার উপর দিয়ে মানুষ ক্রস করে। যেখানে হচ্ছে রাস্তাগুলো বন্ধ, ওইখানে মানুষ কিন্তু রাস্তা পারাপারের জন্য অনেক দূরে গিয়ে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চায় না। তো আমরা সবাই চেষ্টা করব যাতে সচেতনভাবেই আমরা বাইক রাইড করতে পারি, অ্যান্ড একটা সেফ জার্নি আমাদের যেন হয়। না না সমস্যা নেই। ভাড়া আসছে আপনার কত, এটা অ্যাপে না, ভাড়া 180 টাকাই আমি দিচ্ছি আপনাকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপ কমপ্লিট। যাত্রীকে নামায় দিলাম হচ্ছে গাবতলী বাস টার্মিনালের এখানেই। ভাড়া পেলাম 180 টাকা। দূরত্ব ছিল 7.5 কিলো। আমি 7 কিলো আইডিয়া করছিলাম। না চাঁদপুর। বসছেন? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, যাত্রীকে নামাই দিলাম হচ্ছে মাল্টিপ্লান সেন্টারের সামনে। পেলাম হচ্ছে 170 টাকা। শুক্রিয়া, দ্বিতীয় ট্রিপ কমপ্লিট, অ্যান্ড অলমোস্ট লাঞ্চ আওয়ার হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে নেক্সট রাইডের জন্য প্রিপারেশন নেব ইনশাল্লাহ। আমি আরও কিছুক্ষণ সময় যদি ওয়েট করতাম তাহলে হয়তো আর একটু ভালো ভাড়া পেতাম, বাট এই ট্রিপটা ছিল আমার বাসার একেবারেই কাছে। যাত্রীকে নামিয়ে দিয়ে আমার বাসার দূরত্ব 500 মিটার, 2 মিনিটের দূরত্ব না, যে কারণে হচ্ছে আমি ট্রিপটা অ্যাকসেপ্ট করলাম। লোকেশন অনুযায়ী যা বোঝা যাচ্ছে, যাত্রী আমার থেকে একেবারেই কাছাকাছি আছে। নুসরাত আপু, জি শিওর। এটা কি সামনে রাখবো? বসছেন? আচ্ছা হ্যাঁ। আমি মেবি রাইডটা স্টার্ট করতে ভুলে গেছি। করে নিলাম। ওই পাশে না, এখান থেকে ঘুরবো না, আজকে আজকে সামনে যাবো। রাস্তার ওই পাশে না, এখানে
আমি খুলে দিব? আপু 154 টাকা। আপু আমি হচ্ছে ব্লগ ভিডিও বানাই ইউটিউবের জন্য, আপনাকে ভিডিওতে রাখলে কোনো প্রবলেম আছে? থ্যাংক ইউ আপু। ফয়সাল দ্য রাইডার ইউটিউবে পাবেন আপনি। ওকে, ওয়েলকাম আপু। আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাই দিলাম। দূরত্ব ছিল 7.5 কিলো। ভাড়া পেলাম হচ্ছে 160 টাকা। 154 টাকা আসছে, আপু 160 টাকা দিল। আর এর মধ্যে হচ্ছে আরেকটা রিকোয়েস্ট চলে আসছে, আপুর কাছ থেকে হচ্ছে পারমিশনটা নিয়ে নিলাম, যেহেতু ভিডিওটা করছি অবশ্যই পারমিশনটা নিয়ে নিতে হবে। অ্যান্ড ফিমেল প্যাসেঞ্জার মানে কিন্তু একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হয়। আসসালামু আলাইকুম। আমি ভাইয়া এসকেএস এর অপোজিটে ভাইয়া, পেট্রোল পাম্পের সামনে। আমি এই যে পেট্রোল পাম্পের এখানেই আছি, এই যে আপনার যমুনা অয়েল কং যে পেট্রোল পাম্পটা। ওকে ভাই, আসতেছি। ওকে, হ্যাঁ জি জি জি। হ্যাঁ না, আমি খেয়াল করি নাই আপনাকে। এলিফ্যান্ট রোড কোন জায়গায় ভাই? এলিফ্যান্ট রোড কোন জায়গায় নামবেন? মাল্টিপ্ল্যানের সামনে না? ওকে, আর মাত্রই ওখান থেকে আসলাম। তো আলহামদুলিল্লাহ চতুর্থ যাত্রীকে নিয়ে রওনা হলাম এলিফ্যান্ট রোডের দিকে। দূরত্ব প্রায় 7.5 কিলোমিটার। ভাড়াটা একটু কম দেখাইছে এখানে, যাই হোক যেহেতু বাসার আশেপাশেই, তো ওখানে গিয়ে একটু বসি, ওখান থেকে ইনশাল্লাহ আবার ট্রিপ পাওয়া যাবে। এখানে আসতে অলমোস্ট 45 মিনিটের মতো লেগে গেছে এলিফ্যান্ট রোড থেকে। এখন যাওয়ার সময় তো মোটামুটি রাস্তা ফাঁকা দেখা যাচ্ছে, যাওয়ার সময় হয়তো একটু কম সময় লাগতে পারে। আকাশ একেবারে কালো মেঘে ঢেকে আছে, যে কোনো সময় হুড়মুড়িয়ে বৃষ্টি নামতে পারে। অ্যান্ড বাতাস প্রচুর। এই জন্য বাসার আশেপাশের ট্রিপটাই সিলেক্ট করলাম, কারণ হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেলে বাসার আশেপাশে থাকলে তাহলে বাসায় চলে যেতে পারবো, সেই কারণেই বাসার পাশে ট্রিপটা অ্যাকসেপ্ট করা। বল কি করবো নিয়া? আমি কি মেয়ে মানুষ? দাও একটা দাও। কত? ধরো, রেখে দাও। রাস্তায় জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম। এর মধ্যে একটা বাচ্চা ফুল বিক্রি করতেছে, ও এটা আমি সাপোর্ট করি, কাজ হচ্ছে ওরা ভিক্ষা না করে ফুল বিক্রি করতেছে। এটা ছোট হইতে পারে, বাট বিজনেসের উপরে কোনো কিছু হয় না। তো যারা রাস্তায় চলাচল করেন, এরকম পথ শিশু যারা ফুল বিক্রি করে, এদের থেকে চেষ্টা করবেন কিছু একটা কেনার জন্য। খুলে দেওয়া লাগবে? এটা যে ফিতাটা টান দিতে হবে আর কি। 122 টাকা ভাইয়া, ভাঙতি না থাকলে সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। তো চতুর্থ ট্রিপ আলহামদুলিল্লাহ কমপ্লিট। যাত্রীর কাছ থেকে ভাড়া পেলাম 125 টাকা, ভাড়া আসছে 120 টাকা। দূরত্ব ছিল 7 কিলোমিটার। বাসার সামনে ওয়েট করতে করতেই একটা পার্সেল রিকোয়েস্ট আসলো উত্তরার। এর মধ্যে আমি একটা যাত্রীও পেয়ে গেলাম। আপু যাবে হচ্ছে এয়ারপোর্টে, সো আপুকে হচ্ছে এয়ারপোর্টের এখানে নামাই দিয়ে পার্সেলটা ড্রপ করবো ইনশাল্লাহ। আপু বসেন। হ্যাঁ হ্যাঁ বসেন।
জি জি জি, হ্যাঁ 847। বুঝতে পারছি। পেমেন্ট কে করবে? রিসিভার করবে না? খুলে দিব? আপু 50 টাকা। ওকে, থ্যাংক ইউ আপু। আপু ভিডিওটা দিলে প্রবলেম ইউজ করিস প্রবলেম। আল্লাহ। তো আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাই দিলাম এয়ারপোর্টের সামনে, ভাড়া পেলাম 250 টাকা। আমার সাথে একটা পার্সেল আছে উত্তরার 3 নম্বর সেক্টরে। বাস থেকে হচ্ছে বাচ্চা একটা আমাকে হাই ফাই দিচ্ছে হাত মেলানোর জন্য। অবশেষে ওর সাথে হাত মিলিয়ে বাসটা ওভারটেক করলাম আমি। যদিও বাম পাশ দিয়ে ওভারটেক করাটা হচ্ছে রং সাইড ছিল আমার, কাজ আমি লোকেশনটা ঠিক করার জন্য বাম পাশে দাঁড়িয়েছিলাম, এছাড়া আমার কোনো ওয়ে ছিল না। যাত্রীকে নামিয়ে দিয়ে আমার পার্সেল ডেলিভারি ডিস্টেন্স অনলি 2 কিলোমিটার। তো আমি অলমোস্ট যাত্রী লোকেশনের কাছাকাছি চলে আসছি, আর 1 কিলোমিটার দেখাচ্ছে ডিস্টেন্স। জি আসসালামু আলাইকুম ভাইয়া, পাঠা থেকে বলছিলাম। একটা পার্সেল ছিল আপনার। জি জি, আমি হচ্ছে HM ওয়েল মার্কেটের সামনেই একদম, ওই যে রেড চিকেনটা আছে না? জি জি জি। না বলছে আপনি দিবেন। 300 টাকা দিন। ক্যাশ না থাকলে বিকাশ পেমেন্ট করতে পারেন। হুম হুম, ঠিক আছে, সমস্যা নেই ভাই। আলহামদুলিল্লাহ পাঠাও পার্সেলটাও ডেলিভারি কমপ্লিট করলাম। পার্সেল বাবদ পেলাম হচ্ছে 300 টাকা। এখান থেকে মেবি 70 টাকা হচ্ছে পাঠাও কমিশন চলে যাবে, অ্যান্ড আমার 230 টাকা থাকবে। আর আমি সাথে একটা যাত্রী ছিল আমার, ওখানে পেয়েছি হচ্ছে 250 টাকা। আলহামদুলিল্লাহ এই টিপে আমি পেলাম হচ্ছে 480 টাকা। শুক্রিয়া। হ্যাঁ বসেন বসেন। আলহামদুলিল্লাহ পার্সেলটা ড্রপ করেই হচ্ছে জসিমউদ্দিনে এসে দাঁড়ালাম। 1 মিনিটের মধ্যেই একটা যাত্রী আসছে, উনি যাবে হচ্ছে এয়ারপোর্টের সামনে হাজি ক্যাম্প। ভাইয়া ভাড়া 150 টাকা চাইলাম, ভাইয়া বললো 100 টাকা দিবে। যেহেতু তো এয়ারপোর্টে এখানে হচ্ছে ভাইয়াকে নামিয়ে দিয়ে ওইখানে আমি ওয়েট করে দেখি ওইখান থেকে হয়তো একটা যাত্রী পাওয়া যাবে। রেখে দিব, আমি খুলে দিচ্ছি আপনাকে। ওকে থ্যাংক ইউ ভাই। যাত্রীকে নামাই দিলাম এয়ারপোর্ট রেলগেট, ভাড়া পেলাম 100 টাকা। অ্যান্ড এখানে কিছুক্ষণ ওয়েট করি, দেখি এখান থেকে হয়তো একটা ভাড়া পাওয়া যাবে বাসার দিকে যাওয়ার পথে। আচ্ছা জি ভাই, হ্যাঁ রাস্তা চেনা আছে, সমস্যা নেই। ভাই 172 টাকা দেখাচ্ছে ভাই।
ওকে, থ্যাংক ইউ ভাই। যাত্রী ভাড়া আসছে 245 টাকা, দূরত্ব ছিল প্রায় 16 কিলোমিটার। যাত্রীকে নামিয়ে দিয়ে বাসায় যাওয়ার পথে উবারে আরেকটা কল আসে, বাট যাত্রীকে যে আমি পিক আপ করবো উনি যেই রোডে আছে ওই রোডটা বন্ধ, আমাকে ঘুরে যেতে হবে অনেকটা, যে কারণে হচ্ছে আমি ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছি। অ্যান্ড আমার বাসার গেট অলরেডি বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। আজকের দিনে টোটাল ট্রিপ কাউন্ট হচ্ছে 7টা। আমি টোটাল আর্ন করেছি হচ্ছে আজকে 1370 টাকা, অলমোস্ট 1400 টাকার মতো। আজকে যত টাকা ইনকাম হলো এর জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই ফ্রি টাইমটাতে আমাকে এতগুলো টাকা ইনকাম করার জন্য উনি সুযোগ করে দিয়েছেন। তো আজকের ভিডিওতে যতটুকু ইনফরমেশন আপনারা পেলেন এটা 100% অথেন্টিক ইনফরমেশন, বাট আমি সাজেস্ট করবো আপনারা যারা রাইড শেয়ারে আসতে চাচ্ছেন বর্তমানে, আমি আজকে যে আর্নিংটা আপনাদেরকে দেখালাম প্রতিদিন কিন্তু ওই সেম আর্নিংটা হয় না, কম বেশি থাকেই। তো যারা হচ্ছে সব কিছু বাদ দিয়ে রাইড শেয়ারে আসতে চাচ্ছেন আমি বলবো এটা আপনাদের জন্য বোকামি হবে। আপনি যদি কোনো জবে থাকেন বা কোনো কাজে থাকেন, এর পাশাপাশি যদি আপনারা রাইড শেয়ারটা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারেন। আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে, আমি এর পাশাপাশি হচ্ছে রাইড শেয়ারটা করি মাঝে মাঝে, যেহেতু এখন হচ্ছে আমাদের হচ্ছে সিজন কেন্দ্রিক ব্যবসা, ঈদ কেন্দ্রিক। তো এখন বিজনেসের যে অবস্থা অনেকটা সময় পাওয়া যায়, যে কারণে হচ্ছে আমি পাশাপাশি হচ্ছে রাইড শেয়ারটা করতেছি। আপনারা চাইলে যে কোনো জবের পাশাপাশি রাইড শেয়ারটা করতে পারেন। তো কথা বলতে বলতে আমি আমার বাসার অনেকটা কাছাকাছি চলে আসছি। তো এতক্ষণ সময় দিয়ে আপনারা যারা ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।